গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। কাল ছিল চিলড্রেন্স ডে। তো চিলড্রেন্স ডে উপলক্ষে আমার ছোটো মেয়ে তার আন্টিদের কাছ থেকে আর স্কুল থেকে ওই গিফটগুলি পেয়েছে। আর সকালবেলায় আমাদের পুকুর পাড়টা এত সুন্দর লাগে। আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আপনারা দেখতেই পেলেন বা বুঝতে পেরেছেন আমি একটা পাখি দেখালাম। আচ্ছা বলুন তো এটা কী পাখি? আর শীতকালে না আমাদের পুকুর পাড়ে বিভিন্ন ধরনের পাখিরা আসে, এত ভালো লাগে দেখতে। তো তারপরে আমি একটু ছাদে আসলাম, দেখতে এসেছিলাম প্রতিদিনের মতন ফুল ফুটেছে কিনা। দেখলাম সাদা জবাটা তখনও পুরোপুরি ফুটে ওঠেনি, আর এদিকে একটা ছোট্ট টগর ফুলও ফুটেছে। তবে গাছটা না কেমন হয়ে গেছিলো, আবার নতুন পাতা বেরিয়ে গেছে গাছটাতে। আর লঙ্কা গাছটাতে তো লঙ্কা ভর্তিই হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেগুন গাছগুলিও বেশ তরচাতা হয়ে উঠেছে। আর এপাশে দেখলাম জবা গাছে দুটো ফুল ফুটেছে। তো মনটা তো বেশ ভালো হয়ে গেল ছাদে উঠে। তবে আজ শুক্রবার, মেয়েদের ছুটি, বড় মেয়ের তো ছুটি পড়েই গেছে, আর ছোটোটারও আজকে ছুটি, কেননা আজকে গুরু নানকের জন্মদিন। কিন্তু আমার একটু বেরোনোর ছিল। আজকে যেহেতু শুক্রবার, বোনের চেক আপ ছিল, তো সেই কারণে একটু তাড়া ছিল। তো সকাল সকালের জন্য উঠে পড়েছি। উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এদিকে এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে। আজকে ভাতটা হাঁড়িতেই করতে হয়েছিল গ্যাসে, কেন ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে তাই। আর ওদিকে পটল ভাজাটা কমপ্লিট করে ফুলকপি আলুর তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তবে হসপিটালে না আমরা একটু বেলাতে যাই, কেন বলুন তো? সকালবেলার দিকটাতে না যারা দূর দূর থেকে আসে তারা তো ভোরবেলা বেরিয়ে পড়ে, তাই সকালবেলাটায় বেশ ভিড় থাকে আর খুব চাপও থাকে। আর তারপরে আপনাদের দাদা ভাই নিয়ে চলে আসলো বাজার থেকে, দেখুন জ্যান্ত ল্যাটা মাছ। এই মাছগুলি খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। ল্যাটা মাছে কিন্তু খুব রক্ত হয়। আজকালকার এইসব মাছগুলি এখন আর পাওয়াও যায় না, আর বাড়ি নিয়ে গিয়ে কেউ ঝামেলাও করতে চায় না এই মাছ কাটা বাছা ধোয়ার। সেই কারণে এইসব মাছগুলি খাওয়া আস্তে আস্তে লোকে ভুলেই যাচ্ছে। তবে আমাদের বাড়িতে নিয়ে আসে, আর আমিও রান্না করি, আপনাদের দাদাভাই ধুয়ে বেছে কেটে দেয়। তো যাই হোক, ফুলকপি আলু ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। তবে ফুলকপির ভাজাটা তুলতে গিয়ে দেখুন কড়াইটা না ওদিকে কাত হয়ে যাচ্ছিলো, যেহেতু ফুলকপি আলুগুলি সব একদিকে চলে গেছিলো। তারপরে দুর্ঘটনা কিছু ঘটেনি, আমি ঝপ করে কড়াইটা ধরে ফেলেছি। যেই কথাটা বলছিলাম, হসপিটালে আমরা দেরিতে যাই, কেন সকালবেলায় প্রচণ্ড ভিড় থাকে, চাপ থাকে, সেই কারণে। আর দেরিতে গেলে না টিকিট কাউন্টারে কোনো ভিড় থাকে না, ডাক্তার দেখাতেও কোনো ভিড় থাকে না, ঝপাঝপ ডাক্তার দেখানো হয়ে যায়, সেই কারণে। তো এরপরে আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি। একটু আদা রসুন বাটা দিয়েই আজকের বসিয়েছি। আর টমেটোটা মাছের ঝালে দিয়ে দিয়েছিলাম দেখে ফুলকপির তরকারিতে আমি একটু টমেটো সসই দিয়ে দিয়েছি, কেননা তখন হাতের কাছে যেটা পেয়েছি সামনে সেটা দিয়েই ঝপাঝপ করে রান্নাটা কমপ্লিট করেছি, কেন আমাকে আবার বেরোতে হবে, আবার বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি। তো সকালবেলায় আমি প্রতিদিন দুপুরেই ভিডিওটা আপলোড করি, আপনারা যারা আমার চ্যানেলে দেখেন তারা জানেন। তো আজকের আমি একটু আগে বাড়ি এসেছি, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে একটু চা খেয়ে তারপরে আপনাদের সঙ্গে গল্প করতে বসলাম, ভিডিওটা আপলোড করতে বসলাম। তো সেই কারণে আজকের ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, তাই প্লিজ কিছু মনে করবেন না। বাড়ি ছিলাম না দেখেই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছিলো, এই আর কি। তো বাড়িতে ফিরেই সাথে সাথে ইচ্ছা করছিল না, একটু চা না খেলে, গাড়ি টাড়ি করে এসেছি তো একটু মাথাটা ধরে গেছিলো। চাটা খাওয়ার পরে একটু ভালো লাগতে তারপরে আপনাদের সঙ্গে বসে পড়লাম গল্প করতে। সোমবার থেকে আবার মেয়েদের পরীক্ষা, তখন আরও একটু চাপ। তাই বোনকে বলছিলাম যে ভালোই হয়েছে ওদের পরীক্ষাটা হওয়ার আগে তোর চেক আপটা হয়ে গেল। তো ফুলকপির তরকারিটার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি জলটা অ্যাড করে জাস্ট ঢেকে দেবো। ঢেকে দিয়ে মশারিটা তুলতে যাব। মেয়েরা ঘুম থেকে উঠে গেছে, বিছানাটা তুলে এসে
দেখলাম তরকারিটা হয়ে গেছে। এরপরে গরম মশলা আর ঘিটা অ্যাড করব, কেন ফুলকপি, বাঁধাকপি এই তরকারিগুলিতে বা আলু পটলের তরকারি নিরামিষে রান্না করলে, নিরামিষ বলতে চিংড়ি মাছ ছাড়া রান্না করলে পরে একটু ঘি গরম মশলা না দিলে না সেই টেস্টটা আসে না। আর বাঁধাকপির মধ্যে আমি চিংড়ি মাছ দিলেও ঘি গরম মশলাটা দিই, ঘি গরম মশলা না দিলে বাঁধাকপিটা ভালোই লাগে না খেতে। তো যাই হোক, ফুলকপির তরকারি আমার ডান। তবে আমি আজকের বাড়ির খাবার তো সেরমভাবে খাইনি, তাই জানিও না কেমন হয়েছে। এরপরে নিয়ে চলে এসেছিলো আমুদি মাছ। আমুদি মাছটা ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা দিয়ে ঝাল করেছিলাম, আগের দিনের মাছের মতন। আগের দিনের মাছটা খেতে না দারুণ হয়েছিল। তবে ওই যে বললাম, আমি আজকের কিছুই বাড়ির খাবার খাইনি, তাই আমি জানিও না মাছের ঝাল তরকারি কেমন হয়েছে খেতে। অবশ্য রাত্রে খাবো। মাছটা বেশ কড়া করে ভেজে নিচ্ছি, কেন এই মাছগুলি না একটু কড়া করে না ভাজলে প্রচণ্ড কাঁটা লাগে খেতে বসলে। আমার ছোটো মেয়ে খেতে পারে না, খুব অসুবিধা হয়। অনেকটা মাছ তো, তাই ভাজতে ভাজতে কেমন একটা তেলের মধ্যে কি বলবো, কড়াইতে যেই মাছগুলি একটু একটু লেগে ধরেছিল তার একটা কীরকম লেয়ার পড়ে গেছিলো। তো সেগুলিও আমি খুন্তিটা দিয়ে তুলে দিলাম। তারপর দেখলাম আর একটু তেল লাগবে, তাই আর একটু তেল অ্যাড করে দিয়ে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। ক্যাপসিকাম টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আদা রসুন বাটাটা অ্যাড করে দেবো, আর একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দেবো। আর জানেন তো, আমুদি মাছ না কাঁচা অবস্থাতে আমি নুনটা দিই না, কেননা এই মাছে না খুব নুন দেওয়া থাকে। আর মাছের মধ্যে নুন দিলে পরে, মানে নুন হলুদ দিয়ে মাছটা ভাজলে পরে তরকারিটা না প্রচণ্ড নুন পড়া হয়ে যায়, মানে মাছগুলি খাওয়া যায় না তরকারি। সেই কারণে আমি আমুদি মাছটা শুধু হলুদ দিয়ে ভাজি, তাহলে তরকারির লবণটা আমুদি মাছের মধ্যে যায় না, দিয়ে মানে এক্সেস যে মাছটা একদম নুনে পোড়া হয়ে যায় সেই জিনিসটা হয় না। আপনারাও যারা যারা রান্না করেন হয়তো দেখবেন আমুদি মাছ রান্নার পর খেতে প্রচণ্ড লবণ লাগে, একদম নুন কাটা হয়ে যায়, খেতে খুব অসুবিধা হয়। তারা বা আপনারা সবাই যখন আমুদি মাছ রান্না করবেন তখন আমুদি মাছটা ভাজবেন, যে লবণ দেবেন না, শুধু হলুদ দিয়ে ভাজা করবেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। আর তরকারি করার সময় পরিমাণ মতন লবণটা দেবেন, তাহলেই দেখবেন মাছের মধ্যে অত নুন কাটা হয়ে যাবে না। তো সামান্য একটু জল দিয়ে কষাচ্ছি, ক্যাপসিকামে দিয়ে মাছ দিয়ে ঝাল করলে পরে না বেশি জল লাগে না। ক্যাপসিকামের তরকারিতে জল দিলেই মানে তরকারিটা একদম কেমন জানি হয়ে যায়। তো আমি একটু ঢেকে দিলাম, একটু মজে যেতেই মাছটা অ্যাড করে দেবো। মাছটা অ্যাড করে দিয়ে তারপরে ঢেকে দেবো। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে, ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, ঝপ করে রান্না হয়ে যায়। তাই এক্সেস জল দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে কোনো লাভ নেই। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে নিলাম। ধনেপাতাটা দিয়ে তারপরে আমি তরকারিটা বাটিতে বেড়ে রেখে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। এতদিন বোন আমাদের বাড়িতে আসতো, আমরা এখান থেকেই যেতাম। যেহেতু এখন ভারী মাসে পড়ে গেছে, আর আমাদের বাড়ির আসার রাস্তাটা না ভীষণ খারাপ, মানে রাস্তাটা প্রচণ্ড এবড়ো খেবড়ো, তো সন্তোষপুরের আর কি। তো সেই কারণে ও আর আসতে পারে না দেখে আমি এইবারে চলে গেলাম, ওখান থেকেই চলে গেলাম। এই যে দেখুন, আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বোনকে নিয়ে। আর আমাদের ওখান থেকে দুটো অটো করে, আমি বলেছিলাম ট্যাক্সি করে চল, বললো না রে দিদি, বা ওলা করে চল, বললো না, ওর ওই দম বন্ধ হয়ে আসে, চারিদিকটা আটকানো থাকে দেখে। এই যে আমার বোন, আপনারা আগেও দেখেছেন, তবে এখন আবার দেখালাম। তারপরে আসার পথে একটুখানি ছোলা মাখা ওকে কিনে দিলাম, আর একটু এই যে দেখুন বাদাম ভাজা কিনেছে, ব্যাস এই খাবার। আর আমি একটু চা খেয়েছিলাম। তারপরে মায়ের বাড়ি চলে আসলাম, এসে একটু খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বাড়ি ফিরে এখন আপনাদের সঙ্গে কথাবার্তা চলছে। তো আমার বোনের জন্য আপনারা সকলে প্রে করে দেবেন যাতে ওর বেবি আরও সুস্থ থাকে। তো চলুন, ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, টাটা।